আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে হচ্ছে এখনও অনেকেই কনফিউজড যে এয়ারটেম কীভাবে ইউজ করবেন। যেমন এয়ারটেম হচ্ছে আপনি কীভাবে ডলার অ্যাড করবেন বা কীভাবে হচ্ছে উইথড্র করবেন। এটাতে কিন্তু অনেকেই হচ্ছে কনফিউজড। আর এটা কনফিউজড হওয়াটা কিন্তু স্বাভাবিক। কারণ এয়ারটেম হচ্ছে অন্যান্য যেমন পেমেন্ট গেটওয়ে আছে যেমন পেওনিয়ার বাংলাদেশের মোস্ট পপুলার, ওইটার মতন না। মানে পেওনিয়ারে তো আপনি হচ্ছে একদম ইজি টু ইউজ। আপনি ওইখানে খুবই সহজে হচ্ছে ডলার অ্যাড করতে পারবেন বা উইথড্র করতে পারবেন। কিন্তু এয়ারটেমে হচ্ছে ডলারটা অ্যাড করা বা উইথড্র করার প্রসেসটা একটু হচ্ছে লং। সো এটা হচ্ছে অনেকে বুঝে না যে কীভাবে অ্যাড করতে হয় বা কীভাবে উইথড্র করতে হয়। সো অনেকে হচ্ছে এই জন্য এয়ারটেমটা ইউজ করতে চায় না বা বুঝতেই পারে না যে এয়ারটেমটা আসলে কীভাবে ইউজ করতে হবে। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি এয়ারটেম কীভাবে ইউজ করবেন, বা আপনার যদি পেপালের ডলার থাকে তো ওই পেপাল থেকে হচ্ছে আপনি কীভাবে এয়ারটেমে ডলার আনবেন। দেন হচ্ছে আপনি ওই ডলারটা আপনি কীভাবে হচ্ছে আপনার বিকাশ, নগদ বা অন্যান্য যে কোনো পেমেন্ট গেটওয়েতে নেবেন। তো মেইনলি হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে এয়ারটাইম ইউজ করতে পারেন, আপনি কিভাবে এয়ারটাইম থেকে ডলার উইথড্র করবেন বা কীভাবে হচ্ছে আপনি এয়ারটাইমে ডলার অ্যাড করবেন। আর এয়ারটাইম থেকে কিন্তু ইনকামও করা যায়, সো ওটা কীভাবে করবেন ওটা কিন্তু আমি আপনাদেরকে বলবো। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে আসতে হবে এয়ারটেমে। সো যারা হচ্ছে এয়ারটেমে অ্যাকাউন্ট আছে তারা তো অ্যাকাউন্ট আছেই, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে আপনি প্রথমে হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, আর ওটা হচ্ছে ইনভাইট লিঙ্ক। এখন ইনভাইট লিঙ্কের মাধ্যমে আপনি কেন হচ্ছে অ্যাকাউন্ট করবেন, কারণ ইনভাইট লিঙ্কের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে ফ্রি ফ্রি $1 পাবেন। এই যে এখানে দেখেন যে ইনভাইট লিঙ্কের মাধ্যমে যদি কেউ অ্যাড করে বা কেউ যদি অ্যাড হয়, মানে আমি আপনাদেরকে অ্যাড করতেছি। সো আপনি যদি এখানে ইনভাইট লিঙ্কের মাধ্যমে অ্যাড হন তাহলে আপনি $1 পাবেন, এবং যার লিঙ্কের মাধ্যমে অ্যাড হবেন সো সে হচ্ছে $1 পাবে। সো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো আপনি আপনার ফ্রেন্ডদেরকে হচ্ছে এয়ারটাইমে অ্যাড করতে পারেন আপনার ইনভাইট লিঙ্কের মাধ্যমে, তাহলে কিন্তু হচ্ছে আপনি $1 করে পাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে হচ্ছে $11 আছে, আর আমি কিন্তু এটা অনেক দিন ধরে ইউজ করতেছি এই এয়ারটাইম অ্যাকাউন্টটা। সো এখানে আমার অনেক অনেক অ্যাক্টিভিটি আছে। তো আমি হচ্ছে মেইনলি পেপাল থেকে এয়ারটেমে আনছি, আর এয়ারটেম থেকে হচ্ছে আমি বিকাশ, নগদ বা অন্যান্য ব্যাংক হচ্ছে উইথড্র করছি। সো আপনি হচ্ছে এটা কীভাবে করবেন। এখন আপনি যদি এয়ারটেমে ডলার নিতে চান তাহলে হচ্ছে আপনাকে এই অ্যাডে ক্লিক করতে হবে, মানে অ্যাড যে অপশনটা দেখতে পাচ্ছেন। আর আপনি যদি উইথড্র করতে চান তাহলে হচ্ছে আপনাকে এই উইথড্র বাটনে ক্লিক করতে হবে। সো অ্যাডে বাটনে আপনি যখন ক্লিক করবেন, যখন অ্যাডে ক্লিক করবেন তখন হচ্ছে আপনি এখানে ফ্রম নামে একটা অপশন দেখতে পারবেন, আর হচ্ছে টু নামে একটা অপশন দেখতে পারবেন। সো ফ্রম নামের অপশনে হচ্ছে আপনি কোন পেমেন্ট গেটওয়ে থেকে বা মানে আপনি কোন জায়গা থেকে হচ্ছে আপনি ডলারটা আপনার এয়ারটেমে নিতে চাচ্ছেন ওইটা হচ্ছে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন সাপোজ আমি পেপাল থেকে হচ্ছে আমার ডলারটা আনবো, তাহলে আমি কী করবো যে এখানে হচ্ছে আমি পেপাল লিখবো। আমি এখানে সিম্পল আমি সার্চ করবো হচ্ছে পেপাল। সো পেপাল যখন আমি সার্চ করব তখন এখানে আমার তিনটা অপশন আছে। একটা হচ্ছে যে যদি আমি $15 নিচে নিতে চাই তাহলে এটা সিলেক্ট করতে হবে, যদি আমি $15 উপরে নিতে চাই তাহলে হচ্ছে এইটা সিলেক্ট করতে হবে। আর পেপাল প্রিমিয়াম এটা হচ্ছে আপনি প্রথমে পাবেন না, আপনি যখন এয়ারটাইম অ্যাকাউন্টটা ইউজ করতে থাকবেন, যখন একটু পুরাতন হবে তখন হচ্ছে আপনি এই পেপাল প্রিমিয়াম অপশনটা পাবেন। সো আপনি যদি পেওনিয়ার থেকে নিতে চান তাহলে আপনি এখানে লিখবেন যে পেওনিয়ার। সো এইখানে আপনি যদি ডলার আনতে চান তাহলে আপনি এখানে ডলারে ক্লিক করবেন। সো ডলারে ক্লিক করার পরে কী হবে যে সাপোজ আপনি হচ্ছে পেওনিয়ার থেকে $100 আনবেন এয়ারটেমে। সো আপনি হচ্ছে এখানে $100 লিখবেন, মানে আপনি যেই কয় ডলার আনবেন ওই কয় ডলার এখানে লিখবেন। সো আপনি যদি পেওনিয়ার থেকে $100 আনতে চান তাহলে হচ্ছে আপনার এয়ারটাইমে ঢুকবে হচ্ছে $94, মানে এয়ারটাইম এখান থেকে হচ্ছে এই প্রায় হচ্ছে $6 কেটে নিবে ফি। তো এরপর হচ্ছে কী করতে হবে, এবার হচ্ছে এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। সো আমি যেহেতু এখন আনবো না আমি এখানে কন্টিনিউ ক্লিক করছি না, বাট আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি। সো এইখানে হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন যে 4টা অপশন আছে। এই যে ইন্টার ইনফো, এটা হচ্ছে আমরা কমপ্লিট করছি। এরপর হচ্ছে সাবমিট রিকোয়েস্ট, এটা হচ্ছে এই যে যদি কন্টিনিউ দিই তাহলে হচ্ছে রিকোয়েস্ট হবে। আর 3 নম্বর হচ্ছে কনফার্ম ট্রান্সফার। সো এইখানে যখন আসবে তখন হচ্ছে এই কন্টেন্টে দেওয়ার পরে এখানে যখন আসবে তখন হচ্ছে যে অন্য একজনের সাথে আপনি কানেক্ট হবেন। সো আপনি হচ্ছে পেওনিয়ার থেকে ডলারটা আপনার এয়ারটেমে নেবেন। তো এমন অনেকেই আছে যারা হচ্ছে পেওনিয়ারে ডলার চাচ্ছে, মানে আপনার লাগবে হচ্ছে এয়ারটেমে ডলার, আর এমন অনেকেই আছে যাদের লাগবে হচ্ছে
পেওনিয়ারে ডলার। তো যাদের হচ্ছে পেওনিয়ারে ডলার লাগবে বা ডলার প্রয়োজন, সো অমন একজন হচ্ছে পার্সন আপনার সাথে অ্যাড হবে। তো অ্যাড হওয়ার পর কী হবে যে আপনি হচ্ছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে ওনার পেওনিয়ার অ্যাকাউন্টে হচ্ছে ডলার পাঠিয়ে দিবেন, $100। আর উনি কী করবে যে উনি হচ্ছে ওনার এয়ারটেম অ্যাকাউন্ট থেকে আপনার এয়ারটেম অ্যাকাউন্টে $94 পাঠিয়ে দিবে। সো এইটা হচ্ছে ফুল প্রসেস। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি যদি আগে $100 পাঠাই দিই আর তারপরে যদি উনি হচ্ছে আমার এয়ারটেম অ্যাকাউন্টে না পাঠায় তাহলে কি হবে? এটা হবে না, কারণ উনি যখন আপনার সাথে কানেক্ট হবে তখন এয়ারটেম অলরেডি হচ্ছে ওনার কাছ থেকে এই $94 কেটে রেখে দিবে। মানে আপনি ওনাকে ডলার দেওয়ার আগেই এয়ারটেম ওনার কাছ থেকে ডলার কেটে রেখে দিবে। সো এইখানে হচ্ছে ওই ভয় নাই। তো এইভাবে হচ্ছে আপনি হচ্ছে আপনার ডলারটা এয়ারটেমে নিতে পারবেন। এখন আসি হচ্ছে উইথড্র কীভাবে করবেন। সো উইথড্র বিষয়টা একদমই সেম। এইখানে হচ্ছে এই ফর্মটা ডিফল্ট থাকবে এয়ারটেম। এখন মানে আপনি কিসে উইথড্র করবেন। সো এখানে আপনি বিকাশ দিতে পারেন বা আপনি ব্যাংক দিতে পারেন। যেমন আমি বিকাশ দিলাম, দেখেন এখানে বিকাশ অপশন আসছে। এখন আমি যদি এখানে রকেট দিতাম, আমি যদি এখানে রকেট দিই, দেখেন এখানে রকেট অপশন আসছে। সো আপনি যেটাতেই উইথড্র করেন না কেন আপনি এখানে সার্চ করবেন সেটা, সো এখানে কিন্তু চলে আসবে। তো বিকাশে সার্চ করার পরে এখন ওই সেম প্রসেস, এখন হচ্ছে আপনি কত ডলার হচ্ছে আপনি বিকাশে উইথড্র করবেন। যেমন আমার এখানে আছে হচ্ছে $11। সো আমি এখান থেকে কিন্তু $11 উইথড্র করতে পারবো। সো আমি এখানে দিলাম 11। তাহলে কিন্তু বিকাশ বিকাশে আমার ঢুকবে হচ্ছে 1335 টাকা। সো এটা হচ্ছে $11 ঢুকবে, আর আমাকে কিন্তু ডলার রেট দিচ্ছে 125 টাকা। আর এখানে কিন্তু আপনি ডলার রেট অনেক বেশি পাবেন। সো 125 টাকার রেট দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমি আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 121 টাকা, কারণ 4 টাকার মধ্যে হচ্ছে এয়ারটেম কেটে রাখছে। তো সব জায়গায় হচ্ছে বিজনেস। সো এইখানে হচ্ছে আপনি সেই সেম প্রসেস, এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এখন আপনি কি চাচ্ছেন? এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার বিকাশের টাকা। আর এখন অনেকেই আছে যারা চাচ্ছে হচ্ছে এয়ারটেমে ডলার। সো এখন যখন হচ্ছে কোনো একজন হচ্ছে আপনার সাথে কানেক্ট হবে, সো এর আগের বার হচ্ছে আপনি যেমন আগে হচ্ছে ডলার সেন্ড করছিলেন পেনিয়ারে, কিন্তু এখন হচ্ছে সে হচ্ছে সবার আগে আপনাকে বিকাশে পেমেন্ট করবে। আপনার এই 1335 টাকা আপনার বিকাশে পেমেন্ট করবে, এবং যখন হচ্ছে আপনি এটা আপনার বিকাশের রিসিপ্ট পেয়ে যাবেন, তখন হচ্ছে আপনি এখানে একটা কনফার্ম বাটন থাকবে। তো এখানে বাটন ক্লিক করলে আপনার এই $11 হচ্ছে তার এয়ারটাইম অ্যাকাউন্টে চলে যাবে। সো এইটা হচ্ছে জাস্ট উইথড্র করার প্রসেস এবং অ্যাড করার প্রসেস। এখন এটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিলাম, কিন্তু আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দিছি যেটাতে হচ্ছে আমি হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাইছি যে কিভাবে আমি পেপাল থেকে আমার এয়ারটেমে হচ্ছে ডলার আনছি, আবার এয়ারটেম থেকে কিভাবে বিকাশে ডলার হচ্ছে ওইটা উইথড্র করছি। সো এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাইছি। তো আপনারা যারা দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখতে পারেন। সো এটা ছিল হচ্ছে অ্যাড অ্যান্ড উইথড্র বাটন। দেন এইখান থেকে আর একটা বাটন আছে হচ্ছে বা অপশন আছে হচ্ছে যে সেন্ড অ্যান্ড রিকোয়েস্ট। সো এটা কি? সেন্ড অ্যান্ড রিকোয়েস্ট, এইখানে হচ্ছে আপনি যদি কোনো আপনার এয়ারটেম অ্যাকাউন্টে বা আপনার কোনো ফ্রেন্ডের এয়ারটেম অ্যাকাউন্টে বা যে কোনো এয়ারটেম অ্যাকাউন্টে আপনি যদি ডলার পাঠাইতে চান সরাসরি, সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে আপনার জাস্ট এয়ারটেমের ইউজার নেম অ্যান্ড ইমেলটা দিবেন, ইউজার নেম অথবা ইমেল দিয়ে দেন হচ্ছে আপনি এখান থেকে এয়ারটেম অ্যাকাউন্টে ডলার পাঠাতে পারবেন। এবং আর একটা অপশন আছে এখানে রিকোয়েস্ট, এইখান থেকে হচ্ছে আপনি আর একটা এয়ারটেম অ্যাকাউন্ট থেকে ডলার রিকোয়েস্ট করতে পারবেন। মানে আপনি এখানে একটা এয়ারটেম অ্যাকাউন্টের, সাপোজ আপনার ফ্রেন্ডের এয়ারটেম অ্যাকাউন্টের জিমেল দিলেন, দেন এখানে আপনি লিখলেন যে $10। সো $10 দেওয়ার পরে আপনি যদি এখানে রিকোয়েস্টে দেন তাহলে একটা রিকোয়েস্ট নোটিফিকেশন যাবে আপনার ফ্রেন্ডের এয়ারটেম হচ্ছে অ্যাকাউন্টে। সো ওইখান থেকে সে হচ্ছে ইজিলি $10 আপনার এয়ারটেম অ্যাকাউন্টে দিয়ে দিতে পারবে। সো এটা হচ্ছে সেন্ড অ্যান্ড রিকোয়েস্টের হচ্ছে অপশনের কাজ। সো এইটাই আছে মূলত হচ্ছে এয়ারটেমের ডলার কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে উইথড্র করতে হয়, এটা হচ্ছে প্রসেস। জাস্ট 3টা উপায় আছে, একটা হচ্ছে অ্যাড, আর একটা হচ্ছে উইথড্র, আর একটা হচ্ছে সেন্ড অথবা রিকোয়েস্ট। সো এই 3টার মাধ্যমে কিন্তু আপনি এইখানে ডলার হচ্ছে আপনি আনতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। এছাড়াও আরও কিছু অপশন আছে, যেমন
পে লোকাল, দেন হচ্ছে এইখান থেকে আই এম এ ক্যাশিয়ার। সো এই দেন হচ্ছে আরও আছে হচ্ছে এখান থেকে অ্যাক্টিভিটি দেখলে হচ্ছে আপনি অ্যাক্টিভিটি দেখতে পারবেন। কিন্তু আর একটা অপশন আছে ট্রান্সফার ইউএসডিসি। সো এই যে এই অপশনগুলো কী কাজ, বা গেট পেইড এটা কী কাজ, সো এইগুলো নিয়ে আমি হচ্ছে আর একটা ভিডিও করব। সো ওই ভিডিওতে আমি হচ্ছে এইগুলো নিয়ে ডিটেলস হচ্ছে বলবো। যদি আপনারা ইন্টারেস্ট থাকেন তাহলে হচ্ছে আপনি কমেন্টে বলতে পারেন, আমি এগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো যারা হচ্ছে আপনারা এখনও এয়ারটেল অ্যাকাউন্ট করেন নাই, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইনভাইট লিঙ্কের মাধ্যমে এয়ারটেল অ্যাকাউন্ট করবেন। সো এর ফলে কিন্তু আপনি ইজিলি $1 পাবেন ইনস্ট্যান্ট। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের মতো এখানেই পাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।